আমাদেরই আশেপাশে এমন অজস্র শ্রবণ ও বাক সংক্রান্ত জড়তায় আক্রান্ত শিশু ছড়িয়ে রয়েছে, অনাদরে, অবহেলায়, একটু সুন্দর জীবনের আকাঙ্ক্ষায়। তথাকথিত সুস্থ সমর্থ সমাজের মানুষেরা অনেকেই এদের আপন করে নিতে চান না। যাদের আওয়াজ দুর্বোধ্য বলে দাগিয়ে দিয়ে এই সমাজ শোনেনি, এই স্কুল তাদের দিয়েছে নতুন জীবন, দিয়েছে বেঁচে থাকবার প্রয়োজনীয় রসদ। এই বিদ্যালয় এখন এদের বাড়ি, এদের আত্মার আত্মীয়। আমি দীর্ঘ 20 বছর ধরে এই লাইনে আছি, এসে আমার খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগে আমার এই লাইনে কাজ করতে। আমার মনে হয় যে একটা ছেলে মেয়েকে যদি আমি কোনো দু একটা শব্দ শেখাতে পারি, সেটা মনে হয় আমার একটা বিরাট পাওয়া। এখানে আমার ক্লাস করাই ওদের, আমি মেনলি স্পিচ শেখাই, কথা বলাটা শেখানোটা আমার ডিউটি। আর অডিটরি ট্রেনিং বলতে ওদের যে সবার প্রত্যেকেরই কিছু না কিছু রেসিডুয়াল হিয়ারিং আছে, সেই হিয়ারিংটাকে কাজে লাগিয়ে কীভাবে ওরা এই যেটা শুনতে পায় না সেইটাকেও, শোনাটাকে ওদের কাজে লাগানোর জন্য ট্রেনিং দিতে হয়। সেই ট্রেনিংটা সাধারণত কী হয়, ওরা কানে হিয়ারিং মেশিন, মানে ডেভ যারা হিয়ারিং মেশিন বিভিন্ন সংস্থা থেকে আজকাল দেয়, দিয়ে ওরা পড়ে পাবে যে মেশিন হয়ে গেছে, দিয়েছে, ব্যাস ওরা শুনতে পাবে, আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, মেশিনটা পড়লেও ওরা কিছুই বুঝবে না, এই ওদের শোনাটাকে শেখাতে হয়। শোনাটাকে শিখলে তবে ওরা সেটা শুনতে পাবে ঠিক মতো। পা 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 আপেল 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 খেয়েছো? আপেল আপেল খেয়েছিস? কেমন? গরমে হয়, গরমে আপেল সবসময়। স্পিচ শেখাতে গেলে সাধারণত মিরার কাজে লাগে, তারপরে আমাদের গ্রুপ হিয়ারিং এইড আছে, স্টুডেন্টদের অনেকে ইন্ডিভিজুয়াল হিয়ারিং এইড আছে, হ্যাঁ, এইসবের মাধ্যমে ওদের শেখাই। বাবা 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 না, এটা এটা কি? না, পা না, পে 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 আ পে। তারপরে অনেক সময় ন্যাচারাল অবজেক্ট যেগুলো হয়তো সবজির নাম শেখাবো, সবজিগুলো হয়তো নিয়ে এলাম কাছে, এনে দেখালাম, এই দেখো এটা আলু, এটা বেগুন, এইভাবেও শেখানো হয়। আর অডিটরি ট্রেনিং দেওয়ার সময় তখন ওই বা ওগুলোর সাহায্যে বিভিন্ন যন্ত্রপাতি, যেমন আমাদের ওখানে ড্রাম আছে, ড্রাম, তারপরে বিভিন্ন এই গাড়ির হর্ন, যেমন রাস্তাঘাটের বাইরে পেছন থেকে আওয়াজ শুনে তো বুঝতে পারবে না কিসের আওয়াজ হচ্ছে। এই আওয়াজগুলো যে এই যখন এই মানে রিক্সার আওয়াজটা করছি, ওরা শিখতে, মানে যখন শুনতে শুনতে শিখে যাবে, পেছন থেকে রাস্তায় যখন মানে এই আওয়াজটা, হ্যাঁ রিক্সা আসছে, তাহলে আমাদের সাইডে সরে যেতে হবে, সেই ওরা মানে এই কারণে এগুলাকে শেখানো হবে। চরম প্রতিকূলতার মধ্যেও এরা কিন্তু স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে, প্রতিদিন একটু একটু করে। শুধু পড়াশুনো নয়, তার পাশাপাশি সেলাইয়ের মতো কঠিন এবং ধৈর্য নির্ভর কাজেও এই শিশুরা পিছিয়ে নেই। শিক্ষক শিক্ষিকাদের ক্লান্তিহীন প্রচেষ্টায়, সাহায্যে আর নিজেদের অদম্য জেদে এরা সেলাইয়ের মতো কাজও করে থাকে।
আগ্রহী সবকিছু শিখতে, ওদের ইয়েটাই আলাদা, অন্যরকম। হ্যাঁ, কৌতূহলটা ওদের একটু বেশি। আর ওদের আমি অঙ্ক শেখাই, বিজ্ঞানও ক্লাস নিই, তার দ্বারা আমি ওদেরকে সেলাই কাজ, এমব্রয়ডারির কাজ, তারপরে টেলারিংয়ের কাজ এসব শেখাই। তবে এরা একটা কাজ যদি পায় না, যদি সেলাইয়ের কাজ দরকার খুব মন দিয়ে দেয়, কারণ ওদের অন্যদিকে কোনো ইয়ে যায় না। আমাদের নর্মালরা যেমনি আমরা সেলাই করতে করতে চারিদিকে কাজ যাবে, চারিদিকে চলবে, কিন্তু ওদের যেহেতু ওই সোনার ব্যাপারটা থাকে না, সেহেতু মন দিয়ে কাজটা করে। পেয়ারা, এই যে পেয়ারা, পেয়ারা লাস্টে এবার আমাদের সেরকম কাজ শুনতে পারি না, তুমি বুঝতে পারিনি। তারপর যাহা এখানে স্কুলে ভর্তি করার পর পড়াশোনাটা মোটামুটি আরম্ভ করতে পেরেছি, হয়তো না দিতে পারতাম না সেটা। আমার মেয়ে এখন অনেক শিখেছে এই স্কুলে দেওয়াতে। স্কুলে ক্লাস 4 পর্যন্ত ক্লাস আছে আমাদের। ক্লাস 1-এর আগে আমাদের 4 বছর প্রিপারেটরি ক্লাস নেওয়া হয়। এখন সেটা সরকার বর্তমানে ওটা 6 বছরের কোর্স করছে। 8 বছরের কোর্স ছিল, এখন 6 বছরের কোর্স করে এই ক্লাসটা শুরু হয়েছে। এই ডেভেলপমেন্ট স্কুলের ছেলেমেয়ে যারা হোস্টেলে থাকছে তাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার জনশিক্ষা প্রসাদ দপ্তর তাদের আর্থিক সহায়তায় এখানে খাওয়া দাওয়া সরকারি ফ্রি, ফুডিং, লজিং সবই ফ্রি। এডুকেশন শিক্ষামূলক ভ্রমণের জন্য তারা ছেলেমেয়েদের টাকা দিচ্ছে। এছাড়া আমাদের স্কুলে ছেলেমেয়েদের শীতের পোশাক দেওয়া হয় 1 বছর অন্তর অন্তর। এছাড়া স্কুল ড্রেস এইগুলো ফেসিলিটি এবছর শেষের দিকে জুতো পেয়েছে আর ব্যাগেরও ব্যবস্থা করেছে আমাদের জনশিক্ষা প্রসাদ দপ্তর। এছাড়া আমাদের হোস্টেলে যারা থাকে তাদের জন্য ডাক্তার আমাদের আছে, ফিজিশিয়ান আছে, হোস্টেল ফিজিশিয়ান, তাদের ডাক্তার রিভিউটা দেখা হচ্ছে। এছাড়া নিয়মিত আমাদের শরীর স্বাস্থ্য চেক আপ করা হয় আমরা স্কুল থেকে, খেলাধুলা সব কিছুই আমরা নজর দিচ্ছি। এবং যদি সরকার আমাদের এই ব্যাপারে সহযোগিতা করে বিভিন্ন দপ্তরে বিভিন্ন ফান্ড যদি এই ব্যাপারে আসে তাহলে আরও ছেলেমেয়েরা আরও উন্নত করবে। হাতে হাত ধরে পথ চলা কিংবা কাঁধে কাঁধ মিলিয়ে চলা কঠিন কিছু নয়, শুধু প্রয়োজন সদিচ্ছার। ওরা চায় একটু ভালোবাসা, একটু বন্ধুত্ব আর আন্তরিকতা।